আসে। বাংলাদেশে যত ব্লগার, যত টুরিস্টরা, বলদা চিংড়ি আছে, এক একটা চিংড়ি প্রায় হাফ কেজির মতো আসতেছে। এগুলো শামুক, ঝিনুক বলে, ঝিনুক। এগুলা কাঁচাই খায় এরা, চাইনিজরা। এক একটা কাঁকড়া হাফ কেজির মতো। আর এখানে এই যে অক্টোপাস দেখতে পাইতেছেন, অক্টোপাস। টুরিস্টরা আছে, সবাই এই জায়গায় আসে। এই জায়গাতে এত ফেমাস একটা জায়গা। আসসালামু আলাইকুম, দিস ইজ সুমন, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আমরা ফেমাস একটি বাজারে যাইতেছিলাম। তো আমরা রুম থেকে বেরিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আমি আমার আর বন্ধু। তো যাওয়ার সময় এইসব দেখতে পাইতেছেন, এসব রেস্টুরেন্ট। আর এই জায়গায় সব বাংলাদেশি রেস্টুরেন্ট বেশি, বাংলাদেশি সব ধরনের দোকান পাওয়া যায়। খাবারের হোটেল, আপনার বাংলাদেশি মার্কেট সব পাওয়া যায়। আর এটা একটি ইন্ডিয়ান মার্কেট। আর সামনে এটা বাংলাদেশি একটি দোকান। আর সামনে এটা হচ্ছে বাংলাদেশি একটা হোটেল, এটা ফেমাস একটা হোটেল, ভিআইপি। আর সামনে এটি হচ্ছে একটা ছোট আবাসিক হোটেল, বাংলাদেশিরা যা কন্ট্রোল করে সবকিছু। আর এখানে এই রাস্তার সব পাশ দিয়ে সব বাংলাদেশি দোকান। এগুলো শাকসবজি দেখতেছেন, এর সব বাংলাদেশি দোকান। এখানে সব কিছু পাওয়া যায়, বাংলাদেশে সকল ধরনের জিনিস পাওয়া যায়। বলতে গেলে শহরের মধ্যে এটি একটি বাংলাদেশের টুকরা বলতে পারেন, এক টুকরো বাংলাদেশ। এই যে বাংলাদেশি রেস্টুরেন্ট, এই সিঙ্গারা, জিলাপি সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে। তো অবশেষে আমরা যাইতেছি রাতের বাজার, যেটাতে মালয়েশিয়ায় বলে পাসা মালাম, মানে রাতের বাজার। তো আমরা এসে পড়ছি সামনে ওই বাজারটি, দুই রাস্তার সাইড দিয়ে অবস্থিত। আর এটা এত ফেমাস এই বাজার, এখানে ওয়ার্ল্ড থেকে যত টুরিস্ট আছে সবাই এই জায়গায় আসে, এত ফেমাস মালয়েশিয়ার এই বাজারটি। এখানে সকল ধরনের ফুড পাওয়া যায়, ওয়ার্ল্ডের যত ফুড আছে সব ধরনের ফুড পাওয়া যায়। আর এখানে অনেক ব্লগাররাও আসে, বাংলাদেশে যত ব্লগার, যত টুরিস্টরা মালয়েশিয়াতে ঘুরতে আসে তারা এই জায়গায় আসে। এই জায়গায় এত ফেমাস একটি জায়গা। এটা হচ্ছে ডুরিয়ান, যে মালয়েশিয়ার জাতীয় ফল। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। দেখতে পাইতেছেন এত পরিমাণ লোক, দুই রাস্তার সাইড দিয়ে এইসব রেস্টুরেন্ট, যা 1 কিলোমিটার দূর পর্যন্ত অবস্থিত। আর হাজার হাজার লোক, সব দেশের সব ধরনের লোক। আর অসাধারণ একটি জায়গা, মালয়েশিয়া আসলে অবশ্যই এই জায়গাতে আসবেন। এটা জালান আলো ধরে বুকিত বিনতাং অবস্থিত। আর এটা আমাদের রুম থেকে মাত্র 3 মিনিট লাগে আসতে, রাস্তার ওই পাশে আমাদের বাসা। তো ভিডিওটি এনজয় করুন এবং আমাদের পাশেই থাকুন আর দেখতেই থাকুন এসব চাইনিজ সব ধরনের রেস্টুরেন্ট, খাবার। রাত যত গভীর হয় তত লোকের আগমন বাড়ে, আর চলাফেরাও করা যায় না, এত পরিমাণ লোক হয়। আর এই সাইড দিয়ে দেখতেছেন এগুলো সব চাইনিজ রেস্টুরেন্ট। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। আর এখানে টুরিস্টরাই বেশি, অতিরিক্ত টুরিস্ট। এই যে দেখুন গোশত কিভাবে ফ্রাই করতেছে, বারবিকিউ। এটা হচ্ছে চাইনিজ একটি রেস্টুরেন্ট। এটা একটি ফুচকার দোকান। মনে হয় উনি বাংলাদেশি। আর এখানে বাংলাদেশি
ওরা অনেক সুন্দর বিজনেস করে। আর এটা হচ্ছে আপনার ফলের একটি দোকান, যেটা ফল কেটে ওর উপর চিনি গরম করে দিয়ে বেচতেছে। অসাধারণ একটা জিনিস, খেতে অনেক টেস্ট লাগে, আমি একদিন খেয়েছিলাম। আর দেখতে পাইতেছেন এত পরিমাণ লোক, অনেক সময় যত যাইতেছিল তত লোকজন আরো বাড়তেছিল। আর এগুলো হচ্ছে কাঁকড়া আছে, শামুক আছে এই দোকানে। এটা হচ্ছে শামুক, বলদা চিংড়ি আছে, এক একটা চিংড়ি প্রায় হাফ কেজির মতো। এই যে এটা হচ্ছে বলদা চিংড়ি, কাঁকড়া, শামুক সব ধরনের জিনিস আছে। এখান থেকে কিনে নিয়ে ওর কুক দিলে ওরা ফ্রাই করে দিবে, যা অসাধারণ। এটা হচ্ছে কাঁচা সবজি, যেটা ফ্রাই করে বেচতেছে। এগুলো সব রেস্টুরেন্ট। আর এই জায়গায় এমন কোনো 1 ইঞ্চি বোধহয় ফাঁকা নেই, এই রাস্তার দুই পাশ দিয়ে এত দোকান। আর এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে চাইনিজ একটা রেস্টুরেন্ট, এখানে দেখুন এখানেও ফ্রাই করে বেচতেছে। এগুলো শামুক, ঝিনুক বলে, ঝিনুক। এগুলা কাঁচাই খায় এরা, চাইনিজরা, সাথে একটু মশলা দিয়ে কাঁচাই খায়। আর সামনে একটা কাঁকড়ার দোকান, যেখানে কাঁকড়া ফ্রাই করে বেচতেছে তারা, মানে গরম পানিতে সিদ্ধ করে মশলা দিয়ে বেচতেছে। এই যে দেখুন কি বড় বড় কাঁকড়া, এটা হচ্ছে চাইনিজ প্রজাতির কাঁকড়া, আর বিশাল বিশাল কাঁকড়া, এক একটা কাঁকড়া হাফ কেজির মতো। এখানে চাইনিজরা বেশি হয় তো, ওই কারণে চাইনিজ ফুড অ্যাভেলেবল পাওয়া যায়, সব ধরনের ফুড। এটা হচ্ছে একটি ছোট্ট দোকান, যেখানে খেলনা, বাচ্চাদের সব ধরনের জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে ডুরিয়ানের দোকান। আমার বন্ধুর ডুরিয়ান অনেক অপছন্দ, সে বলতেছিল। আর ডুরিয়ানের এত একটা বাজে স্মেল দেয়, সেটা বলার বাইরে। এই যে ডাব 6 রিঙ্গিত। সামনে আরো অনেক দূর যেতে হবে, এই রাস্তা প্রায় 1 কিলোমিটার। 1 কিলোমিটার জুড়ে দোকানপাট। রাতের বেলায় রাস্তা বন্ধ থাকে, কারণ টুরিস্টরা এর মধ্যে ঢুকে জিনিসপত্র কিনে খাওয়া দাওয়া করে। আর এখানে কুশারের জুসও পাওয়া যায়, দেখতেছেন কুশারের জুস, এগুলা সব চাইনিজ রেস্টুরেন্ট। আর এখানে এই যে অক্টোপাস দেখতে পাইতেছেন, অক্টোপাস যেটা ফ্রাই করে বেচতেছে ওরা। অক্টোপাস তো অবশ্যই আপনারা চিনেন, এটা হচ্ছে সেই অক্টোপাস। আমার মনে হয় এগুলো বাঙালি সব কাজ করতেছে এগুলো দোকানে, তার চেহারায় বোঝা যাইতেছে। আর এখানে এগুলা আইসক্রিম দেখতেছেন, কত সুন্দর করে আইসক্রিম গুলো বানাইছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেয় আইসক্রিম গুলোতে। হচ্ছে একটি ফলের দোকান, যেখানে ফল কেটে আপনার সামনে রেখে দিয়েছে, যেগুলো 5 টাকা পিস নাই। দেখুন কত পরিমাণ লোক, এত এত লোক। এখানে রাত 12টা 1টা পর্যন্ত এভাবে লোক থাকে, কারণ এটা একবারে শহরের মাঝখানে। আর এই জায়গাটার নাম ধরে জালান আলো। জালান মানে রাস্তা, আর আলো হচ্ছে বাজারের নাম, জালান আলো বলা হয়।
আর এটা মেন সিটিতে অবস্থিত। আর এর কাজ কি অসাধারণ, দেখুন হাত দিয়ে সে এগুলো সব তৈরি করে, গাড়ি, খেলনা, গুনার মাধ্যমে। তো এখানে আসতে হলে আপনাকে বুকিত বিন্তাং আসতে হবে। বুকিত বিন্তাং থেকে আপনি জানান আলো বললে এখানে আসতে পারবেন ম্যাপের মাধ্যমে। আর এটা হচ্ছে ফল, দেখুন লিচু কি বড় বড়। এটা হচ্ছে চাইনিজ ট্রি নাকি যেন বলে লিচু। আর এই দোকানে সব পাওয়া যায়, যা কেজি তো 20 টাকা কেজি, 20 রিঙ্গিত, সরি। আতা, দেখুন আতা লেওয়া আমাদের বলে, তো আমাদের ওইদিকে, আমার বন্ধুর ওইদিকে বলে আতা। এগুলো মালয়েশিয়ান ফুড। মালয়েশিয়া দেখতে অনেক ভালো, যে সারা বছর অ্যাভেলেবল ফুড পাওয়া যায়, খুবই অসাধারণ। আরো আমাদের অনেক দীর্ঘ পথ যেতে হবে, এত ধরনের দোকান, এত ধরনের মানুষ, আসলে খুবই সুন্দর লাগতেছিল। আর এটা একটু ফলের দোকান, দেখেন এই ফলটা সাপের স্বরের মতো, জানি না কি ফল এটা। কত ধরনের লোক এখানে, আসলে ওয়ার্ল্ড থেকে যত টুরিস্টরা আছে সবাই এই জায়গায় আসে। এই জায়গাতে এত ফেমাস একটা জায়গা। এর পাশে আমাদের রুম, বেশি দূরে না, আমাদের রুম থেকে আসতে প্রায় 2-3 মিনিট লাগে। এখানে আসলে আপনি সব ধরনের লোক দেখতে পারবেন, সব দেশের লোক দেখতে পারবেন। সামনে হচ্ছে এটি একটি অক্টোপাসের দোকান, যেখানে অক্টোপাস সাজায় রাখছে, আপনার এখান থেকে তারা ফ্রাই করে বেচতেছে। আর এগুলো হচ্ছে আশেপাশে, এটা চাইনিজ রেস্টুরেন্ট বেশি, এখানে চাইনিজ ফুড বেশি পাওয়া যায়। কি বিষয়, তো আমরা 2 বন্ধু মিলে ঘুরতেছিলাম, অনেক এনজয় করতেছিলাম। তো মালয়েশিয়া যারা আসেন অবশ্যই বাজারে আসবেন, এটি একটি অসাধারণ জায়গা, যা রাতের সময় জাঁকজমক হয়। বিকেল 5টা থেকে এখানে লোক জমা শুরু হয়, প্রায় রাত 12টা-1টা পর্যন্ত লোক অ্যাভেলেবল থাকে। আর এখানে এটা হচ্ছে একটি আস্ত খাসি, যেটি বারবিকিউ করে বেচতেছে। দেখেন এখানে মশলা দিয়ে বারবিকিউ করে বেচতেছে, খুবই সুন্দর একটা জিনিস, আর খাইতে অনেক টেস্ট লাগে। আমাদের হোটেলে মাঝে মধ্যে এরকম বারবিকিউ করে আমাদের খাওয়ায়, সব ধরনের জিনিস, সব ধরনের মাছ, মাংস। আর এটা একটি ভাজা পোড়া দোকান, যেখানে সব ধরনের ভাজা পোড়া পাওয়া যায়। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম, সামনেও বেশি দূর পথ আর নেই। দেখতে পাইতেছেন এগুলো সব রেস্টুরেন্ট, এত পরিমাণ দোকান, এত ধরনের দোকান, এত ধরনের মানুষ।
যা অসাধারণ। আর এই জায়গাটা খুবই অসাধারণ একটি জায়গা। আর এখানে ভুট্টা ফ্রাই করে বেচতেছিল, যা খেতে অসাধারণ লাগে, খুবই টেস্টি একটা খাবার। ওখানে ফ্রাই করে মশলা দিয়ে বেচতেছে। আর অবশেষে আমরা চলে আসলাম রাস্তার একবারে শেষ মাথায়। তো এই দেখা যাইতেছিল মালয়েশিয়ার 118 তলা ভবন, সবচেয়ে উঁচু ভবন। আমরা শহরে যেখানে যাই এই বিল্ডিংটি আমাদের পিছু ছাড়ে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এত পর্যন্তই। আমার বন্ধু বলতেছিল আমরা এখন চলে যাব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো নিউ ব্লগ ভিডিওতে।